এই লোক যখনই সিগারেট পানিতে পেলে উনি দেখে সিগারেট পানি স্রোতে এক ড্রেনে চলে গেছে। তখন লোকটির মাথায় বুদ্ধি আসলো এই শহরের সবচেয়ে বড় ব্যাংক চুরির। লোকটি পানির স্রোত খুঁজল যেখানে গিয়ে সব পানি বের হয়। এরপর সে বাড়ি ফিরে আসলো। সে বুঝল একা ব্যাংক চুরি করা সহজ নয়, তাই এক এক করে 5 জন লোকের টিম বানালো। টিমের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার এরকম এক এক দক্ষতার 5 জন। 5 জনে এক প্ল্যান করলো তারা এটি সুড়ঙ্গ করবে যা ব্যাংকের আন্ডারওয়াল পর্যন্ত যাবে। সে ড্রেনে মাপ নেওয়ার ফিতা ছাড়ল এবং মাপেল তারা মাত্র 59 ফুট দূরে। এরপর সাইকেল ব্যবহার করে মেন হলের থেকে ব্যাংক পর্যন্ত সোজা মাপ নিল। তারপর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে সহজ রাস্তা বের করল। এখন তাদের ব্যাংকের মেন নকশা চাই। লোকটি ক্যামেরা নিয়ে ব্যাংকে চলে গেল, কিন্তু লোকটি চলাফেরায় ব্যাংকের সিকিউরিটি গার্ডের সন্দেহ হলো আর তাকে নিয়ে সোজা আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি রুমে নিয়ে গেল। আসলে লোকটি ইচ্ছে করেই এরকম আচরণ করে ধরা দেয়, কারণ ব্যাংকের ওয়াল বেসমেন্ট পর্যন্তই। ক্যামেরা প্রথম থেকেই মডিফাইড করা, তাই ব্যাংকের ফ্লোর সহজেই নকশা হয়ে গেছে। কিন্তু এখন নতুন সমস্যা, তা হলেও ওয়াল পর্যন্ত পৌঁছাতে পারলেও রেড অ্যালার্ম সিস্টেম থেকে কিভাবে বাঁচবে। এর জন্য লোকটির কাছে পাক্কা সমাধান আছে। লোকটি রেড অ্যালার্ম সিস্টেম সেন্সর কিনে ফেলে আর জ্ঞান কাজে লাগিয়ে সে বুঝতে পারে এই সিস্টেম শুধু তাপমাত্রাকেই ধরে কাজ করে। এর জন্য সে স্লিপিং বেল্ট দিয়ে বানানো মেটাল শুট বানায়, যাতে ব্যাংকের ভিতর আরামসে ঢুকতে পারে আর চুরি করতে পারে, কিন্তু অ্যালার্ম না বাজে। কিন্তু লকার কিভাবে খুলবে? দুনিয়াতে শত কোটি লকার আছে, কিন্তু লক ভাঙার স্কিল অনেক ভালো জানা আছে। তবু এক লকার খুলতে 1 থেকে 5 মিনিট লাগে, কিন্তু সমস্ত লকার খুলতে কমসে কম 7 ঘন্টা লেগে যাবে। আর এত লম্বা সময় সহজেই সে ধরা পড়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।